আমি করে থাকবেন अरे मास्क আজকে ফ্যাসিস্ট হাসিনার অন্যতম সহযোগী সাবেক অবৈধ মন্ত্রী জোনায়েদ আহমেদ পলক তাকে আজকে একটি শাহবাগ থানায় একটি হত্যা মামলায় বিজ্ঞ আদালতে উপস্থাপন করে তদন্ত কর্মকর্তা 7 দিনের রিমান্ড প্রার্থনা করেন। তিনি এই মামলার এজাহার নামী আসামি। এই মামলার এজাহারে তার বিষয়টা স্পষ্টভাবে উল্লেখ করা থাকার কারণে এবং ঘটনার সঙ্গে তার জড়িত থাকার কারণে তদন্তকারী কর্মকর্তা আজকে তাকে আরও অধিকতর জিজ্ঞাসাবাদ করার জন্য 7 দিনের রিমান্ড প্রার্থনা করেন। মাননীয় আদালত তার পক্ষে আইনজীবী ছিল, আইনজীবীরা রিমান্ড প্রার্থনা জামিনে প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত উভয় পক্ষে শুনানির পর তার বিরুদ্ধে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন এবং তাকে তদন্তকারী কর্মকর্তা হেফাজতে প্রদান করেন। আরেকটি আপনারা জানেন ফ্যাসিস্টের আরেকজন সহযোগী, অন্যতম সহযোগী সেটা হলো কামরুল ইসলাম, সাবেক অবৈধ মন্ত্রী কামরুল ইসলাম। তাকে কামরাঙ্গী সহ 2টি মামলায় 4/9/24 এবং 5/9/24 এই 2টি মামলায় আজকে গ্রেপ্তার দেখানোর জন্য আয়ু সাহেব দরখাস্ত দেন এবং বিজ্ঞ আদালত তাকে 2টি মামলায় গ্রেপ্তার দেখান। এবং আরেকটি মামলায় যে চকবাজার 5/9/24 এটা একটি হত্যা মামলা, এই মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন তাকেও এই মামলা শেয়াজার নামে আসামি, তাকে গ্রেপ্তার দেখানোর জন্য প্রার্থনা করা হয়, তাকে গ্রেপ্তার দেখানো হয়। এছাড়াও আপনি আজকে পল্টন থানায় একটি হত্যা মামলায় ফ্যাসিস্টের সাবেক সহযোগী এবং সচিব শাহ কামাল তাকে একটি হত্যা মামলায় আজকে 7 দিন রিমান্ড প্রার্থনা করা হয়, সেখানে তার বিরুদ্ধে 2 দিন রিমান্ড মঞ্জুর করা হয়। এছাড়াও মতিঝিল থানা 5/8/24 একটি হত্যা মামলা, এই মামলায় সাবেক সুরাচারের সাবেক দোসর ফ্যাসিস্ট হাসিনার অন্যতম সহযোগী রাশেদ খান মেনন তাকে এই মামলায় গ্রেপ্তার দেখার জন্য প্রার্থনা করা হয় এবং তাকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়। পল্টন থানা আরেকটি মামলায় সাবেক আওয়ামী লীগের নেতা ইঞ্জিনিয়ার মাসুদা এবং গাজীপুরের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুজ্জামান কিরণ তাকে 2টি মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য প্রার্থনা করা হয় এবং তাদেরকে 2টি মামলায় আদালত গ্রেপ্তার দেখিয়ে তাদেরকে সিডব্লিউএমএ জেল হাজতে প্রেরণ করে। আজকে কোর্টে কোনো কথা বলেছেন কিনা তারা আসামিরা বলে নাই। কামরুল ইসলাম সাহেবের তো মানে একটু ভাব এবং যে আসলে উনার কিছুই হবে না, হ্যাঁ উনি তো প্রতিদিনই একটা কথা ভাব দেখাতে চান। তো উনি বলছেন যে কথা বলার লাভ নাই, তা আমি বলছি 19 বছর বলছেন, আর বলার দরকার নাই, 17 বছর তো অনেক বলছেন, আর একটু চুপ থাকেন, এখন অন্যদেরকে বলতে দেন। আর এমনি রিমান্ড শুনানির আবেদনের সময় আপনারা কি যুক্তি দিয়েছেন? রিমান্ডের আবেদনের সময় আমরা বলছি যে তদন্তকারী কর্মকর্তা কখন রিমান্ড চায়, যদি তিনি দেখেন যে আসামিকে প্রাথমিক তদন্তে যদি তিনি পান যে আসামির আজকে ফ্যাসিস্ট হাসিনার অন্যতম সহযোগী সাবেক অবৈধ মন্ত্রী জোনায়েদ আহমেদ পলক তাকে আজকে একটি শাহবাগ থানায় একটি হত্যা মামলায় বিজ্ঞ আদালতে উপস্থাপন করে তদন্ত কর্মকর্তা 7 দিনের রিমান্ড প্রার্থনা করেন। তিনি এই মামলার এজাহার নামী আসামি। এই মামলার এজাহারে তার বিষয়টা স্পষ্টভাবে উল্লেখ করা থাকার কারণে এবং ঘটনার সঙ্গে তার জড়িত থাকার কারণে তদন্তকারী কর্মকর্তা আজকে তাকে আরও অধিকতর জিজ্ঞাসাবাদ করার জন্য 7 দিনের রিমান্ড প্রার্থনা করেন। মাননীয় আদালত তার পক্ষে আইনজীবী ছিল, আইনজীবীরা রিমান্ড প্রার্থনা জামিনে প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত উভয় পক্ষে শুনানির পর তার বিরুদ্ধে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন এবং তাকে তদন্তকারী কর্মকর্তা হেফাজতে প্রদান করেন। আরেকটি আপনারা জানেন ফ্যাসিস্টের আরেকজন সহযোগী, অন্যতম সহযোগী সেটা হলো কামরুল ইসলাম, সাবেক অবৈধ মন্ত্রী কামরুল ইসলাম। তাকে কামরাঙ্গী সহ 2টি মামলায় 4/9/24 এবং 5/9/24 এই 2টি মামলায় আজকে গ্রেপ্তার দেখানোর জন্য আয়ু সাহেব দরখাস্ত দেন এবং বিজ্ঞ আদালত তাকে 2টি মামলায় গ্রেপ্তার দেখান। এবং আরেকটি মামলায় যে চকবাজার 5/9/24 এটা একটি হত্যা মামলা, এই মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন তাকেও এই মামলা শেয়াজার নামে আসামি, তাকে
গ্রেপ্তার দেখানোর জন্য প্রার্থনা করা হয়, তাকে গ্রেপ্তার দেখানো হয়। এছাড়াও আপনি আজকে পল্টন থানায় একটি হত্যা মামলায় প্যাসিস্টের সাবেক সহযোগী এবং সচিব শাহ কামাল তাকে একটি হত্যা মামলায় আজকে 7 দিন রিমান্ড প্রার্থনা করা হয়। সেখানে তার বিরুদ্ধে 2 দিন রিমান্ড মঞ্জুর করা হয়। এছাড়াও মতিঝিল থানা 5/8/24 একটি হত্যা মামলা, এই মামলায় স্বৈরাচারের সাবেক দোসর ফ্যাসিস্ট হাসিনার অন্যতম সহযোগী রাশেদ খান মেনন, তাকে এই মামলায় গ্রেপ্তার দেখার জন্য প্রার্থনা করা হয় এবং তাকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়। পল্টন থানা আরেকটি মামলায় সাবেক আওয়ামী লীগের নেতা ইঞ্জিনিয়ার মাসুদা এবং গাজীপুরের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুজ্জামান কিরণ, তাকে 2টি মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য প্রার্থনা করা হয় এবং তাদেরকে 2টি মামলায় আদালত গ্রেপ্তার দেখিয়ে তাদেরকে CWM জেল হাজতে প্রেরণ করে। আজকে কোর্টে কোনো কথা বলেছেন কিনা তারা আসামিরা বলে নাই। কামরুল ইসলাম সাহেবের তো মানে একটু ভাব এবং যে আসলে উনার কিছুই হবে না, হ্যাঁ, উনি তো প্রতিদিনই একটা না একটা কথা ভাব দেখাতে চান। তো উনি বলছেন যে কথা বলার লাভ নাই। তা আমি বলছি 19 বছর বলছেন, আর বলার দরকার নাই, 17 বছর তো অনেক বলছেন, আর একটু চুপ থাকেন, এখন অন্যদেরকে বলতে